গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা যে হোটেলটাতে আছি এক ধরনের হোমস্টে ধরনের একটু, আর এইখানে আশেপাশে এইসব বাড়িগুলোও আছে, ওইদিকেও হোটেল আছে, এইখানটাতেও আছে। একদম যে গার্ডেনের যে সৌন্দর্যটা, একদম বড় বড় গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর। সামনেই রাস্তা, যে গাড়ি যাচ্ছে। আর আমরা আছি এই সামনের যে রং করা বিল্ডিংটা, সামনে একটা নতুন বিল্ডিং হচ্ছে, ওটা নয়, এই বিল্ডিংটাতে আছি। আর আমাদের গাড়ি এই নিচেই দাঁড় করানো আছে, এখানে পার্কিং করাই আছে, এদেরই পার্কিং। আর এখানে অন্যান্য গাড়িও নেই, এটা প্রাইভেট বাড়ি, এদের নিজস্ব কোনো এটা হয়তো হোটেল নয় আমার দেখে যেটা মনে হচ্ছে, আর তাদেরই গাড়ি এটা। আর ওইখানে স্কুলের বাচ্চা দুটো আসছে। এখানে পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এখানের ওয়েদারও 23-24 ডিগ্রির মধ্যেই থাকে অন্ধ্রপ্রদেশে। যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি, আমরা আছি এখন বিশাখাপত্তনম, ভাইজ্যাক। তো এই সিটিটা আমরা গতকাল এসেছি, আজকে আবার সারাদিন আমরা এখানে ঘুরবো এবং কালকে ঘুরে এখান থেকে বেরিয়ে যাব। আর এসে গেছে একজন আমাদের গাড়িতে অনেক কিছু আছে, আমাদের ওখানে কিচেন আছে, আমাদের গাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে গিয়ে আমরা কিচেনে আজকে কুকিংটা করব। আর এই দেখো আমাদের এখানে সমস্ত কিছু স্টোর করে রাখা আছে পিছন দিকে। আমরা সমস্ত খাবারের সব কিছু এনেছি, আমরা এখান থেকে বার করে নিয়ে উপরে চলে যাব। আমাদেরকে কিচেন একটা দিয়েছে, আমাদের গ্যাস পর্যন্ত আছে, কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার। আর ব্লিঙ্কিটে আমরা অর্ডার করে দিয়েছি আজকে কি খাবো, আর সেখানে আনতে চলে গেছে সুদীপ্ত। বলতে বলতে ব্লিঙ্কিটের বয় এসে গেছে আর নিয়ে নিচ্ছে, রিসিভ করে নিচ্ছে আমাদের। এই 10 মিনিট আগে অর্ডার করলো, 10 মিনিটে চলে আসলো। খুবই ভালো সুবিধা, সব জায়গাতেই আছে, যদিও সব জায়গাতে বলতে মেট্রো সিটিগুলোতে, এখানেও আছে। আর এই আমাদের হোটেলের নাম তো আগেই বলেছি, SRK গেস্ট হাউস। যে আসছে মাল নিয়ে, যেতে হলো না আমাদেরকে সকালবেলা। নাও প্যাকেটটা খুলে নাও, এবার দেখে নিই কী আছে, অর্ডার করেছে ঠিকঠাক এসেছে কিনা। ওপস, কিন্তু এটা ও ডিম এরকম হবে, ডক্টর কি ডিম না ওয়ান ডে এগ। আচ্ছা, আমি ভাবলাম অনেকটা 500 দুধ নিয়েছো, আমুল তাজা। ওরিয়ে বাবা, চিকেনটা এরকম স্ম্যাশ হয়ে গেছে কেন? ফ্রিজের নয় তো? ফ্রোজেনই আছে। আর 25 ডিসেম্বর কেক খাওয়া হয়নি, কেক অর্ডার করেছিলাম, কেকটা খেয়ে নেবো, যদিও আজকে 26শে ডিসেম্বর। চলো। ওফ, এই দেখো সেট করে নিয়েছি আমরা আমাদের এই ছোট্ট মতো ওভেন, কিন্তু এটা খুব ভারী, এতে সহজে কিন্তু কোঁড়া রাখলে পড়বে না। আর এখানে আমাদের ব্যাগের ভিতরে কত কিছু ছিল দেখো, সব কিছু আছে, কি নেই, যা যা দরকার সব কিছু আছে, খালি ডেলি যেগুলো খাওয়ার, ডিম মাছ মাংস ছাড়া বাদ বাকি সবই আছে। এটা আমাদের হোটেলের কিচেন, এটা আমাদের প্রাইভেট কিচেন, আমাদেরকে দিয়েছে করার জন্য, রিকোয়েস্ট করতে। বন্ধুরা, কালকে রাত্রে মানে গতকাল রাত্রে আমরা মটর ভিজিয়ে দিয়েছিলাম, আজকে সকালবেলা ঘুগনি মুড়ি খাবো বলে। আমরা বাঙালি, আমরা তো ঘুগনি মুড়ি খাবো একটু, এখানে তো আর মুড়ি পাওয়া যায় না অত সহজে। কুকার আর ওই মটরটা আমরা এখন কিচেনে নিয়ে যাই, মুড়ি আমাদের সেখানেই আছে কিচেনেতে। বেশি করে কফিটা বসিয়ে দিই, এটা ভিডিও করো অবশ্যই। কিসে গেছে লিংকে সাথে সাথে দেখলাম চিকেন কেমন দেয় এটা দেখি, পুরোটাই দিয়ে দাও। চিকেন ফ্রোজেন চিকেন পুরোটাই দিয়ে দাও। সেই সব তবে পিস দেয় না, এমনি কিরকম জানি কি দিয়েছে বুঝতে পারছি কই, দেখো না পুরোটাই দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। দেখছি দাদাদেরকেও বলবো কফি খেতে খায়, দিয়ে দাও পুরোটা দিয়ে। যতটা খাওয়া হবে, হ্যাঁ 2 কাপ করে খেয়ে নেবো। দুধকে রেখে দিয়ে কাজে দিই না, খেয়ে নিতে হবে। এই তো খারাপ হয়ে যাবে। এই যে ঘুগনির আলু আমাদের কাটা হয়ে গেছে, কেকটা কেটে ফেলবো। আর ওদিকে আমাদের কফি হচ্ছে, কেকটার উপরে রাখো, সুন্দর। সবাই আসলে তারপর কাটা হবে। আমাদের এখন কেক কাটা হচ্ছে, যেহেতু কালকে 25শে ডিসেম্বর ছিল, আমাদের কেক খাওয়ার সুযোগই হয়নি। তো
তো আজকে ওটা খেয়ে নিচ্ছি। ব্লিঙ্কিটে অর্ডার করে কেক নিয়ে চলে এসেছি আমরা। কড়া কফি হয়েছে একদম গাঢ়, দারুণ লাগবে। খেয়ে নিয়ে যাও কফি, খেয়ে নিয়ে যাও। কেক কেক কফি খাও আগে। আগের চিকেনটা আমরা ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, কিন্তু ওটা ফ্রোজেন চিকেন দিয়েছে, সেই জন্য আমরা চিকেন সব খুঁজতে বেরিয়েছি হেঁটে হেঁটে আমাদের হোটেল থেকে। এখানে রাস্তাঘাট খুব সুন্দর, আগেও দেখিয়েছি। তো এখন দেখি চিকেন শপটা কোথায় পাই। বলছে তো সবাই 800 মিটার 900 মিটারের মধ্যেই আছে। তো একদম চিকেন দোকান খুঁজে তারপর দেখাচ্ছি। কিলোমিটার ধরে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে এই চিকেন শপ পেয়েছি। হ্যাঁ 500 বলে দিচ্ছে, উনি বলে দিচ্ছে। বন্ধুরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম 450 চিকেন, 165 টাকা নিয়েছিল। আর এখানে 270 টাকা কেজি। এখানে আবার 500 চিকেন নিলাম। সেখানে একটু ফ্রোজেন চিকেন ছিল, কিন্তু ভালো, সেখানে পরিষ্কার করে একদম সুন্দর করে প্যাকেট করা। এখানে নিজেদেরকে যেমন দোকান থেকে কিনলে ধুতে হবে। আর এখানে এখানে যেটা বলবে সেটাই দেবে। স্টোমাক বললে স্টোমাক আলাদা দেওয়া হবে। তো লেগ পিস চাইলে লেগ পিস পেয়ে যাবেন। আর আমরা লেগ পিস নিয়েছি। এটা নিয়ে বেরোলেই ভালো হতো, একটু এখানে ঢালু রাস্তা তো আমাদের। সকালবেলা উঠেই আমার যেহেতু জার্নি হচ্ছে প্রতিদিন, গাড়িটা নিয়ে বেরোলেই ভালো হতো। বুঝতে পারিনি আসলে 1 কিলোমিটার দূরে হবে। যাই হোক 1 কিলোমিটার আমরা প্রতিদিন হাঁটাহাঁটি করি, 1 কিলোমিটারটা এমন কোনো বড় ব্যাপার নয়। তবু একটু নিলে সকাল সকাল ভালো হতো, একটু জার্নিটা কম হতো। বেরিয়েছি যখন এখানে আশপাশের বাড়িঘরগুলো একটু দেখিয়ে দিই। সব পাহাড়ে ঢালে ঢালে বাড়ি, খুব বড় পাহাড় যদিও নয়। আর খুব সুন্দর হাওয়া হচ্ছে, আবহাওয়াটাও খুব ভালো। আর আমাদের ওখানকার মতো এত ঠান্ডা তো নয় এখানে। এখানে 24-25 ডিগ্রি সেলসিয়াস থাকে। আর এখানে মানুষের ব্যবহার দারুণ, প্রত্যেকটা মানুষের। এমনকি চিকেন শপে যে ওনার তার ব্যবহারও দারুণ। আবার বললো আবার আসবেন। হ্যাঁ, খুব পোলাইট ব্যবহার যেটাকে বলে। সবথেকে বড় কথা, রাস্তায় কাউকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় যে কোন দিকে যাবো কী যাবো, হিন্দি তো এখানে সেরকম বোঝে না, কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে কোন দিক দিয়ে যেতে হবে, কতটা যেতে হবে, কোথায় গেলে কী পাবে, প্রত্যেকেই বলে দিচ্ছে। ছাদ থেকে এই বিল্ডিংগুলোর দেখা যায়, এই বিল্ডিংগুলোর উল্টো দিকে অপোজিটেই আমরা আছি। কি বড় বড় বিল্ডিং এখানে, প্রত্যেকটা একই রকম দেখতে। প্রথমে ভেবেছিলাম এইটা চিকেন শপ, কিন্তু চিকেন শপ নয়। আমাদের যে বাড়ির ওনার মালিক, উনি বলছিলেন যে আমাদের ঘরের পিছনেই চিকেন শপ আছে, কিন্তু সেটা নয়। 1 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হলো। এই যে এই বিল্ডিংগুলোই আমি দূর থেকে দেখাচ্ছিলাম। স্নান করতে থাকলে হয় রাস্তা কেটে পুরো অনেকে তো লেট হয়ে যায় না, তো 40 কেজি ওয়ালা। ওদের মুড়ি খাওয়ার আয়োজন করা হয়ে গেছে। কি সুন্দর ঘুগনিটা হয়েছে, অন্ধকার অন্ধকার লাগছে, একটু লাইটটা বাড়িয়ে দিই। এই যে ডিম সিদ্ধ ঘুগনি, বাঙালির খাবার। 4 জন বসে গেছি আমরা। মুড়িটা শেষ করতে হবে, সবথেকে বড় কথা এটাই আমাদের দায়িত্ব। নাহলে অনেক জায়গা নিয়ে নিচ্ছে গাড়িতে, 2বার খেয়ে নিলেই শেষ। এটা দিয়ে দাও তো একটু। চারজনে এই পুরো ঘুড়িটা খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হবে। রাত সন্ধ্যেবেলা টিফিন করবো একদম। দুপুরবেলা নামবে নাকি বিচে? হ্যাঁ, না ওর সাথে কষে নেবো। বন্ধ করে দিচ্ছি গ্যাস। না ভাতটা বসিয়ে দেবো। পরে বলবি।
খুব সুন্দর কুসুম। রসুন বাটা আমাদের হয়ে যাচ্ছে রেডি করা, এরপরে আদাটা করা হবে। তাড়াতাড়ি করে তৈরি করে নিতে হবে আমাদেরকে, কারণ একটু পরেই আমাদেরকে বেরিয়ে পড়ে আমাদের যে কাজগুলো আছে, এটা দিয়ে তুই আদাটা ছাড়া, আমাদের যে দেখার জায়গাগুলো আছে এটা আমরা রান্না করে দিয়ে দেখতে চলে যাব, তারপরে এসে খাবো। 1 কেজি চিকেনের মতো ছাড়া আদাটা। চারদিকের বাচ্চাটাকে নিয়ে 3 জনে মিলে ছবি দিচ্ছে। ও আমাদের চিকেন রেডি হয়ে গেছে, চিকেনটা এবার রেডি, আর ওদিকে আমাদের রাইস করব বলে আমাদের মশলাও রেডি হয়ে গেছে, আর একবারে করে নিয়েছি, তুলেও রেখে দিচ্ছি। আর এখানে দাদাকে, যে রিসেপশনিস্ট দাদা আছে, বলছিল নারকেল দিয়েছি কিনা, এখানকে তো নারকেল দিয়ে মাংস তৈরি করে এখানকার লোকেরা, তো আমরা বললাম না, আমরা বেঙ্গলি স্টাইলের চিকেন করছি, আপনাকেও খাওয়াবো। তো দাদাকে দেবো বেঙ্গলি স্টাইল চিকেন, আর একটু রাইসও দিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়েছি, আছি রুমে আছি, মার্কেট। এখন 2টো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি কৈলাসগিরি যাওয়ার জন্যে। কৈলাসগিরি এবং আশপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো সব করবো আজকে। আমাদের খাবার রেডি আছে, কোনো অসুবিধা নেই, দিয়ে পেলে তারপরে খাবো। চলো টাটা, বাই বাই। তো হ্যাঁ, সেদিকে 10 জন আরো মাত্র 12 কিমি রাস্তা আমাদের হোটেল থেকে কৈলাসগিরি, এই যেখানে দেখা যাচ্ছে। দিনের বেলা একটা আলাদাই সৌন্দর্য। হ্যাঁ, কালকে রাত্রেবেলা দেখেছো, বুঝতে পারোনি, বাদিকটা কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের ধার দিয়ে রাস্তা, একটা কোনো কাগজ পাতা মানে একটা পলিথিনের প্যাকেট কিছু পড়ে নেই, তুমি দেখো সবসময় ফ্রেশ, আর পাতাও বেশি পড়ে নেই, কিন্তু পাতাও পরিষ্কার করছে এখানকার লোকেরা সব। ও অবশ্য কালকে রাত্রেবেলা দেখলাম তো, রাত্রেবেলাও পরিষ্কার হচ্ছে।